রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। এখন ওই 6:30 বাজে আর আমরা এখন এই যে বাইরে হাঁটাহাঁটি করছি জল খেয়ে। কিছুক্ষণ পর আমার মা স্কুলে যাবে আর ওইদিকে দাদা স্নান করছে। দাদা স্নান করা হয়ে গেলেই আমার মা স্নান করতে যাবে, তাই না মা? তারপরে আমার মা স্কুলে যাবে। কি মজা, তোমার প্রথম স্কুল আজ। ভালো লাগছে? ভালো লাগছে মা? তাই তো ওর জল খাওয়া হয়ে গেছে। জল খাওয়ার পর বাইরে একটুখানি হাঁটাহাঁটি করছি। 2 ক্লাস বাইরে একটু হাঁটাহাঁটি করছি। হাঁটাহাঁটি হয়ে গেলে তারপরে আমরা স্নান করতে যাবো, ঠিক আছে? আমার মা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দাঁড়াও বাবা ব্যাগ পরি দি। এই যে আমার মায়ের নতুন ব্যাগ, আর গোপালকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, গোপাল হচ্ছে স্কুল দেখবে, দেখে চলে আসবে। আমার টাকা একটুখানি, বাবা প্রথম স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে। বাহ, এদিকে তাকাও, এদিকে। তোমার থেকে তো ব্যাগ বড় হয়ে গেল। থাক, একটা ছবি তুলি। এটা ওখানে এরকম সুন্দর করে দাঁড়াও। আচ্ছা, সুন্দর সুন্দর করে দাঁড়াও, ওখানে একটা ছবি তুলি। হ্যাঁ, এখানে তাকাও। 1 2 3। আমার বাবা ছবি তুলবে তোমার সঙ্গে। 1। হ্যাঁ, স্কুলে জামা পরে কি? তুমি যাবে না, তুমি তো স্কুলে যাবে। দেখেছিস গোপাল পড়ে গেল। গোপালকে আদর করে দাও, নাহলে কান্না করবে ওখানে। চলো। ও, তুমি আমাকে ছেড়ে একা একা থাকতে পারবা? দাও, এটা দাও। ফোন ওটা পিছনে রাখতে হবে না মা, ওখানে রাখতে হবে। আমার মা গাড়িতে উঠছে। বাই বাই করে দাও সবাইকে। আমি বসছি, তুমি সবাইকে বাই বাই করে দাও। বলে আমি প্রথম স্কুল যাচ্ছি আজ। আমাদের বাড়ি থেকে আমার মেয়ের স্কুল বেশি দূর না, ওই জন্য 5 মিনিট আগে বা 10 মিনিট আগে বাড়ি থেকে বেরোলেই হবে। মানে স্কুল শুরু হওয়ার 5-10 মিনিট আগেই বেরোলেই হবে। একটুখানি ঘুম পেয়ে যাচ্ছে। রাত হয়ে যায়। এখন রাত না, আমার সকাল। এখনো ভালো করে সূর্য উঠিনি, ওই জন্য এখন রাত না, আমার সকাল হয়ে গেছে। তখন রাত ছিল। কখন রাত ছিল? তখন কখন? যখন বাবা উঠে গেছিল। এটা স্কুলের রাস্তা মা। এখানে ঘুমাতে হবে। আজকে ঘুমাতে হবে না, আজকে তো তুমি অল্প সময়ের জন্য থাকবে এখানে, ঠিক আছে? হ্যাঁ, কালকে ঘুমাতে দেবে স্কুলে। কালকে তো তুমি অনেকক্ষণ থাকবে, ওই জন্য। আমার লাঞ্চটা 7 o'clock। তাই 7 o'clock না মা, 12 o'clock। ওই যে সব মায়েরা ওখানে দাঁড়িয়ে রয়েছে স্কুলের সামনে। বললাম না দাঁড়াতে, বাবা বল দাঁড়িয়ে। এখানে নামো, আমি ওদেরকে করে দিয়ে আসি। ওই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বললাম না। ওরে বাবা, কত বড় লাইন। বললাম না। এই যে আমার মা স্কুলে চলে এসেছে। এখানে গাড়ি পার্কিং এর জায়গা। আর এই যে, আর দেখুন বাচ্চারা দেখ কিভাবে স্কুলে যাচ্ছে। দেখেছো? বাবার কোলে করে যাচ্ছে, দেখেছো মা? ওই দেখো, বাবার কোলে করে যাচ্ছে। হাই করছে। হ্যাঁ, হাই করছে। হাই করছে। আমাকে হাই করছে। তোমার ফ্রেন্ড হবে মা, তোমরা একই ক্লাসে পড়বে। না, আমার 7 o'clock পড়ে। তুমি 7 o'clock এ পড়ো? হ্যাঁ। কত বড় লাইন হয়েছে, দেখেছো? তো বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি স্কুলের ভিতরে। লাফাতে লাফাতে ক্লাসে যাচ্ছে। মেয়েকে স্কুলে দিয়ে ওখানে প্যারেন্টসদের মিটিং হলো। তো মিটিং হয়ে যাওয়ার পর আমরা এখন ফিরে যাচ্ছি গাড়িতে। আমরা এখন বাড়িতে যাব 11:30-এ বাচ্চাদেরকে নিতে আসবো। এই যে আমাদের গাড়ি এখানে রাখা হয়েছে। তো বন্ধুরা, মেয়েকে স্কুলে দিয়ে আমরা চলে এসেছি ওয়ালমার্টে। এখান থেকে
আলু টালু নেবো, ঘোরাঘুরি করে। আর বেশিক্ষণ নেই, 11:30 যেহেতু তুলতে হবে, এখান থেকে ঘোরাঘুরি করে তারপরে যখন টাইম হয়ে যাবে তখন বাচ্চাকে নিয়ে তারপর বাড়ি যাবো। তো চলুন, ওয়ালমার্টের ভিতরে ওই ঘোরার অনেক কিছুই আছে। তো বন্ধুরা, এখানে দেখছি খুব সুন্দর সুন্দর পেঁপে পাওয়া যাচ্ছে। তো ওখান থেকে সোনার বাবা বেছে বেছে একটা পেঁপে নেবে। এই পেঁপের দানা পড়েই গাছ হয়েছে, কিন্তু পেঁপে পায় না পায়, আমাদের বাড়ি পেঁপে গাছ আছে। তাহলে কি নিয়ে যাবো বলো? খাবার বানিয়ে দিতে লাঞ্চ। আরে ওদের শপিং করা হয়ে গেছে, মেয়েকে স্কুল থেকে তোলারও টাইম হয়ে গেছে। তো এরকম সময় বেরিয়েছি আমরা, যাতে স্কুলের সামনে গিয়ে না দাঁড়াতে হয়। তো একেবারে ওকে নিয়ে তারপরে বাড়ি ফিরবো। তো বন্ধুরা, আমার মেয়েকে স্কুল থেকে তুলবো বলে লাইনে দাঁড়িয়ে আছি। আর এখানে যেহেতু রাস্তা, ওই জন্য এই জায়গাটা ছেড়ে দাঁড়িয়ে আছি। কোনো গাড়ি আসলে তাহলে চলে যেতে পারবে। ও চলে গেছে কিন্তু সামনের গাড়ি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এই এরকম কার পুল হলে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আর ছেলে যখন ছোট ছিল তখন এই রাস্তা দিয়েই ছেলেকে নিতে আসতাম, আর এখন মেয়েকে নিতে আসছি। তাহলে ওই লেনে আমরা মাত্র 1 বছর তুলেছিলাম, ও পাশে 1 বছর না 2 বছর, 2 বছর হবে মনে হয়। এই যে আমার মা স্কুল থেকে নিয়ে এলাম। মুখটা দেখা, মুখটা পুরো লাল হয়ে গেছে, রোদের মধ্যে বসিয়ে রেখেছিল। মা, কতগুলো ফ্রেন্ড হলো তোমার? নেই, ফ্রেন্ড হইনি। তুমি স্কুলে খেয়েছো? কি খেয়েছো? বিশ্বাস ভেজিটেবলস। তোমাকে যে আমি টিফিন দিয়েছি, তুমি কি খেয়েছো? খেতে দেয়নি। খেতে দেয়নি কি? খেতে পারিসনি তাই বল। খেতে দেয়নি। সবাই খেয়েছে, সবাই খেয়েছে। তো সবাই খেয়েছে, তুই কেন খেতে পারিসনি? সামনে পুলিশ, সামনে পুলিশ। ওরকম মুখের মধ্যে খাবার রেখে দিলে মা তোমার খাওয়া হবে না কিন্তু। সামনে পুলিশ, ওঠো না, ওঠো না। তোমার হাতে লাভ এঁকে দিয়েছে কে? সিটে বসো। টিচারে হার্ট এঁকে দিয়েছে কে? হার্ট টিচার। টিচার? কি হার্ট করে দিয়েছে? হ্যাঁ, বাহ, প্রথম দিন তোমার। এই যে আজকে থেকে কিন্তু নতুন অধ্যায় শুরু হয়ে গেল তোমার। কালকে যাবো। কালকেও যাবে? কালকে কেমন লাগলো প্রথম দিন স্কুলে? ভালো লেগেছে? বাহ, মন খারাপ করিনি আমার জন্য? একটু চিন্তা করুনি আমার কথা, বাবার কথা? না, মা স্কুলে গিয়ে অন্য কারোর কথা চিন্তা করবে না, ঠিক আছে? শুধু পড়ার কথা চিন্তা করবে। তোমার পড়তে দাদা কাজ যাচ্ছে। পড়তে দাদা না, ওটা বই দেয়নি অলরেডি। বই দেয়নি? তাহলে কি? কালকে দেবে। ও, কালকে দেবে। তুমি শুধু ড্রয়িং করেছো? এই যে ড্রয়িং করেছে, কালকে দেবে। বাহ, সুন্দর হয়েছে তোমার ড্রয়িংটা। একটু এই ইয়ে বানিয়ে দিয়েছে কি জানো, এগুলোকে কি বলে? ক্রাউন না? ক্রাউন বানিয়ে দিয়েছে কে? টিচার। বাহ, তোমার নাম লেখা রয়েছে তোমার? দুটো টিচার ছিল। দুটো টিচার ছিল? কি নাম ছিল? কি নাম ছিল বলো? বলো। তুমি জানি না। মিস জুলি এন্ড মিস ক্যাপ। মিস জুলি আর মিস ক্যাপ। ওটাই ছিল দুটো। ওটাই ছিল। ওটাই ছিল, ওটাই। মা, তোমার রুম নাম্বার কত বলো তো? হোয়াটস ইউর রুম নাম্বার মা? 13। 311। তুমি জানো না 13। দাদুতে যাচ্ছে বাবা। কোথায় দাঁত উঠে যাচ্ছে? এখন একটু ঘুমাবে, বাড়ি গিয়ে বাবার পাশে শুয়ে পড়বে। অনেক সকালবেলা উঠেছো। খিদে পেয়েছে। দেখাও কেমন লাগছে। বাহ, ভালো লাগছে তো গাউনটা পরে। বাহ, ও ছবি তুলবে, এই রোদের মধ্যে মুখ কালো লাগছে। মা, তোমার প্রথম দিন কেমন লাগলো স্কুলে? ভালো লেগেছে? আমাদের কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি করো না। ও কষ্ট হয়ে গেছে? কার ঘাম, কি চিন্তা করছো না? টিভি। টিভি। টিভি দেখবে, তাই কি অবস্থা। এবার বাবা আর মেয়ে দুজনে মিলে ছবি তুলে সুন্দর করে, ও চিন্তা করছে ও টিভি দেখবে। বাহ, মানে স্কুলে গিয়ে ও চিন্তা করে এসেছে বাড়ি গিয়ে কি কি করব। তো বন্ধুরা, দুপুরবেলার জন্য রান্না করছি। এখানে হচ্ছে ধুন্দুল দিয়ে আলুর সবজি, এখানে পুঁই মিচুরি ভাজা আলু দিয়ে,
আর এখানে টপু ভাজা করে নিচ্ছি, এই সবজির মধ্যে দিয়ে দেবো বলে ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে, কিন্তু পনিরের মতো দেখতে, কিন্তু এটা পনির না। আর এখানে আমি চাল কুমড়ো রান্না করে রেখে দিয়েছি। আর দেখাই, সোনার বাবা এখানে আমার লাউ বানিয়ে দিচ্ছে। এই লাউটা বড়দাই দিয়ে গেছিলো, এই লাউটা কালকে রান্না করবো বলে আজকে সবজি বানিয়ে দিচ্ছি। আর দেখাও, এখানে হচ্ছে আলু ভাজা বানিয়ে দিয়েছে, তো এটা হচ্ছে কালকে সকালবেলা রান্না করব। তো বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্ন, শশা, অ্যাভোকাডো, চাল কুমড়োর ঘন্ট, এখানে পুঁই মিচুরি, আর এখানে টফু দিয়ে ধুন্দুল দিয়ে সবজি আর লেবু। তো এবার আমরা প্রসাদ পাবো। আমরা তিনজনে মিলে যাচ্ছি দাদাকে স্কুল থেকে নিয়ে আসতে। ছেলেকে স্কুল বাসে দেওয়া হয়েছে, আপনাদের তো বলা হয়নি। কালকে এসেছে, মানে কালকে সোমবার ছিল তো কালকেও এসেছে, আর আজও আসবে। তো সোনাকে কোথায় নামায় সেটাই আমি দেখতে যাচ্ছি, কারণ কালকে তো আমি যাইনি, স্কুল বাস কোথায় থামে সেটা তো আর জানি না, তো ওই জন্যে আজ যাচ্ছি। বাবা উরে গরম সিট, দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো। ওই যে সোনা, ওকে নামিয়ে দিয়েছে। কালকে দেরি করে নামিয়েছিল, আস্তে আস্তে 4:30 বেজে গেছিল। আর আজ আমরা কি প্রমিস, ও জিনিসে হাত দেয়নি, বিশাল করো। সোনা কোথায় নামিয়ে দিয়েছে? ওই যে ওই যে ও অত দূরে। শুনো, এখান থেকে টার্ন নেবে, নিয়ে ওই যে ট্রাশ ক্যানটা আছে না, ওই গাড়িটা ব্যাক করে ওই চার্চের সামনে রাখবে, ঠিক আছে? ও আচ্ছা, তার মানে 3:35, 3:35। ও 3:35। আমরা আরো দেরি করে এলাম, কেন বলতো? যে কালকে দেরি করে এসেছিস না তুই বাড়িতে, ওই জন্য। তার মানে কি এখান থেকে হাঁটবে, তাহলে কেউ না, এখানে একটুখানি কি বলো তো, একটু গাছের ছায়া পাবে, বুঝলো তো? ওকে, হয়তো বুনুকে নিয়ে এসে সঙ্গে সঙ্গেই তোকে পাওয়া যাবে। মানে বুনুকে নিয়ে এসে সোজা এখানে এসে দাঁড়াবো, তাহলে তোকে পাবো। ব্যাগের জন্য একটুখানি তো হাঁটলে একটা ব্লক। যেদিন যদি পুরোটা হেঁটে আসতে হবে তাহলে কি করবে? হ্যাঁ ধরো আমি আসতে দেরি করছি, আমার যেতে দেরি হচ্ছে, তখন তো হেঁটে হেঁটেই আসতে হবে না? হেঁটে আসলে তবে তখন বাইরে করা থাকবে। কারণ পিছনে যাবি, পিছন থেকে হ্যাঁ পিছনে গিয়ে বসে থাকবি। বুনু আজকে স্কুলে অনেক কিছু করেছে, তাই না মা? ক্রাউন দিয়েছে বুনুকে, কালার করেছে, তারপরে ক্রাউন মতো পড়ে না, কালার করেছে। বুনু খেয়েছে, ও বলেছে আমি কি হ্যাঁ না, তুমি কি বলেছো? তুমি কি খাও? ও ভেজিটেবলস খায়। না না আমরা ছিলাম না। বুনু বসে পড়েছে, আমাদেরকে দিয়ে তাকাচ্ছে না, তোমার মতো একই ব্যাপার। বুনু স্কুলের টিচারকে বলেছে যে ও ভেজিটেবল খায়, বুঝছো? বুনু বড় হয়ে গেছে। টিচার বললো, কি বললো? টিচার বলছে হি ইজ আ ভেজিটেবলস। ও তাই? আমি ভেজিটেবলস খাই না। আমরা তো নাকি তো। হ্যালো কেন চিঠি আসছে না? হ্যালো হ্যালো না এই 2-3 দিন ধরে চিঠি আসছে না দেখছি। তো বন্ধুরা, এখন বিকাল হয়ে গেছে, একটুখানি বাইরে বেরোলাম, হাঁটাহাঁটি করছি, আবার রান্নাঘরে যাব। আজ আবার মন্দিরে খাবার দেওয়ার দিন আমার, তো দেখি মন্দিরের জন্য কি বানাবো, মানে ভেবেই পাচ্ছি না যে মন্দিরের জন্য কি বানাবো। প্রত্যেকবার এমনই হয়, আর আমার আগে থেকে মনেই ছিল না যে আজ আমার মন্দিরের খাবার দেওয়ার দিন, এই নানান তালে সত্যিই মনে ছিল না। তারপরে মানে আমার মেয়ে স্কুল থেকে বাড়ি আসার পর তখন মনে পড়লো যে আজকে আমার মন্দিরে মানে ভোগ বানিয়ে দিতে হবে। তো যাই হোক, আমার মেয়ে তো সেই সকাল 6টার সময় উঠেছে,
তার আগেও একবার উঠেছিল 3:30-র সময়, রাত 3:30-র সময় উঠেছে। উঠে ওর বাবাকে বলছে, বাবা এখনও রাত আছে, মানে সকাল হয়নি, ও স্কুলে যাবে তো তার জন্য ওর খুব হচ্ছে, খুব চিন্তা হচ্ছে যে কখন ও স্কুলে যাবে। ওই জন্য রাত 3:30-র সময় উঠে ওর বাবার কাছে জিজ্ঞাসা করছে যে ও কখন স্কুলে যাবে। দেখ ক্লিপটা পড়ে গেছে দেখ। এবার সেই সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছে, তো এমনিও দুপুরবেলা ঘুমাতে চায় না, তো নিজে নিজেই সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছে। ও দুষ্টুমি করেছে, হলুদ লবণ মশলা এগুলো দিয়ে জলের মধ্যে আইস দিয়েছে। সে কি বলে বাবাকে মুখে দেয় মন্দির যাওয়ার আগে, এলাচ না লবঙ্গ ওটা দিয়েছে। আর সেই এলাচ ও সেই যে সেম জিনিস একটা বাদাম দিয়ে ওই সে কি বানিয়েছে, জলের মধ্যে দিয়ে বানিয়ে, বলছে ও বাবার জন্য বানিয়েছে। তো ওটা আগে বলছো, তখন তুমি তোমার তুমি ভাজলো বলছো তোমার জন্য বানিয়েছে। আর আমি যখন জিজ্ঞাসা করেছি ওর কাছে বলেছে কি মায়ের জন্য বানিয়েছে, আর আমি যখন জিজ্ঞাসা করেছি বলেছে কি যে বাবার জন্য বানাচ্ছে। মানে এইরকমভাবে দুষ্টুমি করে যে মানে ও যতক্ষণ ও জেগে থাকবে ততক্ষণ এক জায়গায় বসে থাকবে, জল নিয়ে খেলা করবে। ও যতক্ষণ বসে থাকবে ও এক জায়গায় বসে থাকে, খেলা করে না তো, মানে দুটো পায়ে এক জায়গায় হয় না, সারাক্ষণ ছোটাছুটি করে সারাক্ষণ। আর কয়দিন পর থেকে দাঁড়াও না, কালকে থেকে তো ওই প্রায় 4:30 সময় বুনুকে তুলবো, তারপরে তোকে নিয়ে তারপর বাড়ি ফিরবো, ওই 4টের দিকে বাড়ি ফিরবো। হ্যাঁ তুমি তো ওই যে তখন তুমি আমরা এসেছিলে ওই যে আজকে একটু আগে আসো তো 3:35। আরে কালকে বললাম না, কালকে ওদের বাস, মানে কালকেই প্রথম বাসে গেল আমার ছেলে, তো কালকে বাস এসেছে ওই 4:30-4:30 দিকে বাস এসেছে। তা আমরা আজকে ভাবছিলাম যে ওই সময় বাস আসবে, কিন্তু আমরা গিয়ে দেখি যে ও হাঁটতে শুরু করে দিয়েছে, মানে বাস দিয়ে চলে গেছে। তো বন্ধুরা চলুন এখন একটুখানি ঘরে যাব, ঘরে গিয়ে মন্দিরের জন্য ভোগ বানাই, তারপরে ভোগ বানিয়ে আবার দিয়ে আসতে হবে। আবার কালকে আবার ওদের স্কুল আছে না, তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তে হবে। কিন্তু আমার মেয়ে তো ঘুমাচ্ছে সেই কখন থেকে, ও যদি এখনও না ওঠে ও রাত্রিবেলা ঘুমাবে না, এখন ওকে ডেকে তুলতে হবে। চুপ করে এবার ভিডিও করছি। তো বন্ধুরা নাড়ু বানাবো বলে এখানে ড্রাই কোকোনাট নিয়ে নিয়েছি। এবার সেই যেভাবে নাড়ু তৈরি করে আপনারা সবাই জানেন, তো এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়েই করব। তো চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ তো এভাবে নাড়তেই থাকবো। এবার এইভাবে নাড়তে নাড়তে দেখি কখন চিনিটা গলে, তারপরেই বোঝা যাবে। তো বন্ধুরা নাড়তে নাড়তে এরকম পর্যায়ে চলে এসেছে। এখন মনে হচ্ছে আমার যে আমি যদি নাড়ুটা করি তাহলে পাক নেবে। এই দেখুন গরম, অল্প করে দেখাচ্ছি, এই যে গোল হয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, এই যে এরকম হয়ে যাচ্ছে। এবার নামিয়ে নিয়ে এক এক করে আমি নাড়ু শেপ দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে নাড়ুগুলো সব তৈরি করা হয়ে গেছে, কিন্তু এক এক রকমের হয়েছে, মানে পুরোটা একই রকমের শেপ হয়নি। এবার এর সঙ্গে একটুখানি গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি, দেখতে যাতে সুন্দর লাগে, দেখে যেন মনে হয় না যে আমি নাড়ু তৈরি করেছি, দেখে মনে হবে অন্য কোনো মিষ্টি তৈরি করেছি। তো যাই হোক, এভাবে আমি গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে এই যে ফয়েল ট্রের মধ্যে রেখে দিচ্ছি। আমি এইগুলো এক্ষুনি দিয়ে আসবো, মানে 10-5 মিনিটের মধ্যেই, 10 মিনিটও লাগবে না। এই গুঁড়ো দুধ মিশাবো, মিশিয়ে এক্ষুনি এগুলো দিয়ে আসবো একজন মাতাজির বাড়িতে। উনি কালকে সকালবেলা মন্দিরে যাবেন, তখন এগুলো মন্দিরে নিয়ে যাবেন। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে গুঁড়ো দুধ মেশানোর পরে। দেখুন গুঁড়ো দুধ মেশানোর পরে এটা আর নাড়ু থাকবে না, এটা অন্যরকম নাম হয়ে যাবে এর, কিন্তু কি নাম বলবো সেটা বুঝতে পারছি না। আপনারা যদি এর কোনো নাম দিতে পারেন তাহলে এরা একটা নাম পরিচয় পাবে, নাহলে এরা বিনা পরিচয়, এদের কোনো নাম থাকবে না, বিনা নাম বিনা জিনিস বানিয়েছি। তো বন্ধুরা এইভাবেই সবগুলো নাড়ু আমি কি করব, গুঁড়ো দুধ মিশিয়ে নিই। সবগুলোতে গুঁড়ো দুধ মিশানোর পর
আপনাদের সঙ্গে আবার কথা বলতে ফিরে আসছি। তো বন্ধুরা, সবগুলো নাড়ুর মধ্যে আমার গুঁড়ো দুধ মাখানো হয়ে গেছে। আর দেখতে দেখুন কত সুন্দর মনে হচ্ছে মিষ্টির দোকানের মিষ্টি। যাই হোক, এই যে ফয়েল পেপার নিয়ে নিয়েছি। ফয়েল পেপার দিয়ে এটা ঢেকে দেবো। এবার ফয়েল পেপার দিয়ে এভাবে মুড়ে নেব, নিয়ে এক্ষুনি দিয়ে আসতে যাবো। আজকে আর বাচ্চা কাচ্চাকে সঙ্গে করে নিয়ে যাব না। তো বন্ধুরা, এখানে পড়াশুনো করছে এরা, আর আমি এদেরকে নিয়ে যাব না। তার কারণ ওরা গেলে ওদের পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে। আর আমি আমাদের বাড়ির কাছে তো, আমি যাব আর আসবো, একটু দেরি হবে। বই তোমাকে বললাম তখন থেকে যে বইটা ফিনিশ করো, তুমি তো করলে না, তা কি করবে? আচ্ছা ঠিক আছে, তুমি করতে হবে। আমি জানি এসে দেখি ফিনিশ হয়ে গেছে। তো ওইটা দিয়ে আসতে হবে না, গোপালের খাবার, নাহলে গোপাল কান্না করবে। তিনি আমার সঙ্গে যাবেন বলে তাড়াতাড়ি করে বই পড়ে নিয়েছে। চল 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 চল। দাদা দাদা বাড়ি থাক, দাদার এখনো বই পড়া হয়নি। বাবা বাড়ি থাকলে বাবার লেজ ধরে ধরে ঘুরে ঘুরে বেড়াবে, আর এখন বাবা বাড়ি নেই, এখন আমার লেজ ধরেছে। আর ভাবলাম যাবো আর চলে আসবো, একা একা যাই, ততক্ষণে ওরা বই পড়ে নি। না আমি যাবো করতে করতে। চলো বাবা, কি গরম বাইরে এখনো। নিচে থেকে গরম আসছে, মাটি থেকে গরম আসছে, ওই একই কথা। চল গাড়িতে ওঠো, এসো। বাবাকে হাই করো। হাই বাবা। তা আমি এখন যাচ্ছি প্রসাদ দিতে। না মা, ভগবানের ভোগ রান্না হওয়ার পরে তারপরে প্রসাদ হয়, আর এখন ভোগ রান্না করেছি মা, এটাকে ভোগ বলে। চলো যাওয়া যাক। আমরা এখন লাইটে দাঁড়িয়ে আছি, আর একটাও গাড়ি নেই। না, একটাও গাড়ি নেই বলা ভুল, এখানে একটা গাড়ি আছে, আর কিন্তু কোনো গাড়ি দেখতে পাচ্ছেন না। এখানের মানুষরা তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, ওই জন্যে সন্ধে হতে না হতেই রাস্তাঘাট পুরো ফাঁকা ফাঁকা হয়ে যায়। আমরা বাড়িতে চলে এসেছি। এই লক করে দিই, ওই লক হয়ে গেছে। চলো দেখুক। রাতেই তো হাওয়া হবে, সবসময় হাওয়া হয়, রাত আর দিন বলে তো কোনো কথা নেই। বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। আর আপনারা দেখলেন যে ভোগ বানিয়ে আমি ভোগ দিয়ে আসতে গেছিলাম। যখন আমি ফিরে আসি তখন আমার মেয়ে আমাকে বলছে, আপনারা দেখেছিলেন যে আমার মেয়ে আমার সঙ্গে গেছিলো, তো তখন গাড়িতে আমাকে বলছে, মা আমার স্কুলে পড়তে ভালো লাগে না। তাই আমি বলছি কেন? তা বলছে যে আমি কলেজে পড়বো। তাই আমি বলছি আগে স্কুলে পড়তে হয়, তারপরে কলেজে পড়বে। তা বলছে না, বাবা বলেছে কলেজে পড়লে বাবা ফোন দেবে, ও ফোনের আশায় ও কলেজে পড়তে যাবে, ও স্কুলে পড়বে না। মানে এমনি তো আমার ছেলে মেয়েকে তো ফোন দিই না কার্টুন দেখার জন্যে, আর আমার ছেলে মানে ওর বাবার ফোন যদিও ধরে, আমার ফোন একদমও ধরে না। মেয়েও সেরকম, মেয়েও আমার ফোন ধরে না, আর ফোনে গেম টেমও ওরা খেলা করে না। মাঝে মাঝে যদি আমার ছেলে ওই যে ঘুরতে গেছিলাম আমরা, তখন তো গাড়ির মধ্যে ওই 7 ঘন্টা 8 ঘন্টা কখনো কখনো 12 ঘন্টা গাড়ির মধ্যে বসে থাকতো, তখন ওদের ভালো লাগতো না। তখন ওই অল্প একটু হয়তো ওর বাবার ফোনটা নিয়ে গেম খেলা করতো, কিন্তু তাছাড়া বাড়িতে ওদের ফোন দেওয়া হয় না। আর এখন তো সময় নেই, কারণ এখন তো জানেন যে আমার ছেলে চলে যায় 7টা বাজতে না বাজতেই আমার ছেলে স্কুলে চলে যায়, আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় ওই 4টে বেজে যায়। তারপরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া আছে, তারপরে একটুখানি বিশ্রাম করে টিভি দেখে, তারপরে আবার হোমওয়ার্ক নিয়ে বসে।
তো ওই জন্য ওদের ফোন নিয়ে গেম খেলার মানে এখানে যারা বাচ্চারা আছে সবাই মানে ভীষণ ব্যস্ত থাকে, এই কারণ স্কুলেই তো বেশিরভাগ সময়টা কেটে যায় না, ওই জন্যে আর ফোন টোন নিয়ে গেম খেলার ওদের সময় হয় না। টিভিটা দেখে, মানে আমার ছেলে টিভিটা দেখে কিন্তু ফোন টোন ধরে না। ওই জন্যেই আমার মেয়ে বলেছে যে যে একেবারে কলেজে যাবে, কলেজে গেলে তাহলে ওর বাবা ফোন কিনে দেবে। প্রথম দিন তো 3:30-র সময় উঠে বসে রয়েছে স্কুলে যাবে বলে, দেখি কালকে কটার সময় ওঠে। আর আর যখন ও ঘুমাতে যাচ্ছিল তখন আমাকে বলছে, মা পিঙ্কি প্রমিস করো যে আমাকে সকালবেলা ডেকে দেবে। আমি বলছি হ্যাঁ ডেকে দেবো। ও ভাবছে যে অন্য অন্য দিন ও দাদা স্কুলে চলে যায়, তারপরে ও ঘুম থেকে ওঠে, ও সেটাই ভাবছে। ওই জন্য আমাকে পিঙ্কি প্রমিস করে নিয়েছে যে মা পিঙ্কি প্রমিস করো যে তুমি আমাকে সকালবেলা ডেকে দেবে। তো বন্ধুরা চলুন, অনেক কথা বললাম, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাধে রাধে।